আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড ডিউটি থেকে এসে 9:30 এসে খাওয়া দাওয়া করে ঘুমাইছে। এমনি সাইডে ব্যথা উঠছে, তাহলে অপারেশনের রুগী সঙ্গে সঙ্গে বাইরে ফোন করছি, বাইরে একটু আমরা বাইরে এসে ওষুধের লাগে মেডিসিনের লাগে বাইরে মেডিসিন ঘুরতে আসি। মেডিসিনের দোকান বন্ধ 12:30 থেকে 1:00টার মধ্যে। তখন আমরা কামান চমনির থেকে রাজবাড়ি দিয়ে জগন্নাথ রোডে যাইতে আসি। এরকম টাইমে কয়েকটা খোলা পাইনি আমরা আটকাইয়া হঠাৎ করে আমার জামাইরে পিঠা আরম্ভ করছে। আমি গেছি ধরতাম, আমারও পিঠা যা তা গালি গেলাম। এরপরে চেনটা আমার জামাইরে ধরতাম, গেছে পরে গলার থেকে 2.5 ভরি ওজনের গলার চেন লয়ে গেছে। এরপরে গেলাম মহিলা থানার 112 ফোন করলাম, 112 আইলো। তারা সামনে দিয়ে দৌড়ে যা, তারা দেখাই দেয় তো সার এই গাড়ি, তারা জানা। এরপর তারা আসলে লগে লগে তারা ধরছে না, এ পড়লো। এরপরে আবার গেলাম মহিলা থানার গেছি, মহিলা থানার যেতাম কইছে। গেলাম মহিলা থানার থেকে ফারাইছে আবার মহিলা থানার লিখিত রাখছে, রাখতে আবার ফারাইছে পূর্ব থানাত গেলাম। পরে পূর্ব থানাতে অন্য অফিসারই নেই। এবার যাও একজন ছাত্রে পাইছে আপনি কথা কইছেন শুনছি, এই কথা কইছে পরে বাইরে গেছিল। এবার পশ্চিম থানার চান, আমরা এরিয়া তো পশ্চিম থানা। আইলাম পশ্চিম থানার রাত্রে 12টার থেকে 12:30 থেকে ভোর 4:30টার সময় বাড়িতে গেছি। আজকে এখন বাজে রাত্র 10টার উপরে বাজতেছে, এখন অব্দি কোনো আসামিরাও ধরছে না। স্কুটির নাম্বার দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে। হ্যাঁ নাম দিতাম, নাম করতে দেবো, নাম তো জানি না। কবে ঘটনাটা হয়েছে? ঘটনাটা কবে হয়েছে? 21 তারিখ রাত্রেবেলা। আমার হাজব্যান্ড আছে আমার লোকে, হাজব্যান্ড অসুস্থ মানুষ। আমি বাড়ি ঘর বেচছি, আমি আমার হাজব্যান্ডটা সুস্থ করে আনছি। আর এই অসুস্থ মানুষটারে ফালাই রাস্তা ভিতরে ভিক্ষা দিছে। পুলিশের বই কিন্তু মানবতা কিন্তু বিচার পাইছি না। পুলিশের থানা ঘুরতেছি এখন অব্দি। আপনার স্বামী কি করে? পুলিশ ডিপার্টমেন্টে। আপনি থানা তাইছেন পরে কি খুশি? থানা তাইছি পরে তো ইয়েটা দিছে, পরে কাগজটা দিছে। তারপরে প্রথম তো কইছে নাম লই আইয়েন, ফার্স্ট টাইম রাত্রে আইসি। পরে এরপরে আইলাম, আজকে নাম তো পাইছি না, স্কুটির নাম্বারটা দিলাম, এফআইআর কাগজটা জমা দিছি। দেওয়ার পরে এখন আমি বলে কইছি না সে চুরি হয়েছে, এই কথা কালকে রাত্রে বলে কইছি না। আরে রাত্রে বলে আমি লগে লগে কইছি স্যার আমার চেনটা বাঁচান ধরেন গিয়া তারে এবার ঢুকছে, সেরাল ফ্যাশনের দেওয়া ঢুকছে 2 নাম্বার বাইরে। এরপরে দেয়া থানাতে অক্ষণ নিয়ে চলে যাইতাম না, কিতা করতাম। আসামি এখনও আইসেই না, তারা ধরছেও না। আমার পাও কাটতে গেছে, পাও দিয়ে আমার মাইরে রাখছে না। আমার হাজব্যান্ডও দিচ্ছে আমার গলার এমনি ছট দিয়ে সেটা আমি যে নুইছি, তখন আমার গলার থেকে চিন্তা লয়ে গেছে। এমনি কতজন ছিল তারা? 4 জন। 2 জন কালো গেঞ্জি পরেন না, একজন ছাই কালারের গেঞ্জি পরেন না, একজন লাল শার্ট পরেন না। কোন জায়গা দিচ্ছে ঘটনাটা? রাজবাড়ি থেকে জগন্নাথ রোড। কি মনে করতেছেন একজন পুলিশের বউ হইয়া বিচারের আশায় ঘুরতেছেন কালকের থেকে? এটাই তো অপমান। আমি একটা পুলিশের বই আইনের লোক হইয়া, তাই না আমার হাজব্যান্ড একটা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে, অসুস্থ, ডিপার্টমেন্ট পুরা জানে জানি না সেটা। আজকে আমার স্বামী পিঠা খাইছে, অসুস্থ। আমি কি করবো এখন? আমার রাস্তা কই তুলে আমি কিতা করতাম? আমি এটার বিচার চাই, আসামি ধরাও। আমি এটার ন্যায্য বিচার চাই। আমার যা অসুস্থ স্বামীর কে লেগে বিনা কারণে রাস্তার ভিতরে দইরা পিঠা দিব। স্বামীর নাম কি? অভিজিৎ দেব। আপনার নাম? সুমা সাহা ব্রিগেডে দেব। বাড়ি কৃষ্ণনগর মার্কেট ক্লাব। লেম্বুছড়ার বাগবাড়ি স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন এবং ফিলোসফি বিষয়গুলো পড়ানো হয়। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে। প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর,
রয়েছে বাসের সুবিধা, রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি, স্মার্ট ক্লাস। সবুজের মাঝে গড়ে ওঠা রাজর্ষি কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ, রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 9873673875। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।